এই মেট্রো স্টেশনে বেঁচে থাকতে হলে সবুজ টাইলসের ওপর দাঁড়িয়ে থাকা খুব জরুরি ছিল, কারণ কেউ যদি সেখান থেকে নামতো সাথে সাথেই দানবগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ত। যখন হাজার হাজার মানুষ জানতে পারল যে মাত্র 50টা নিরাপদ জায়গা আছে, তখন পরিস্থিতি একদম খারাপ হয়ে গেল। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য ওই টাইলসগুলোর জন্য একে অপরের সাথে লড়াই শুরু করে দিল। স্টেশনের এক পাশে এমন একটা জায়গা ছিল যেখানে কেউই সেই টাইলস দখল করার সাহস করত না, কারণ সেখানে গ্যাংস্টারদের দখল ছিল। কেউ যদি সেই দিকে এগোতো তাকে সাথে সাথেই গুলি করে মারা হতো। এদিকে দানবরাও পুরো স্টেশনে ছড়িয়ে পড়েছিল এবং থামা ছাড়াই মানুষ মারছিল। চারদিকে শুধু ভয় আর আতঙ্ক। আর বেঁচে ছিল শুধু তারাই যারা সবুজ টাইলসের ওপর দাঁড়িয়ে ছিল। কয়েক মিনিটের মধ্যেই অর্ধেকের বেশি মানুষ মারা গেল। ঠিক তখনই গেম মাস্টার আবার সামনে এসে খেলাটাকে আরো ভয়ঙ্কর করে দিল। এবার পরের রাউন্ডে মাত্র একটা নিরাপদ জায়গা থাকবে, মানে শেষ পর্যন্ত শুধু একজন মানুষই বেঁচে থাকবে। এটা শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ গ্যাং লিডারের পায়ের নিচে একটা সবুজ টাইল চলে আসে। সেই মুহূর্তে এক লোক সামনে এসে ওই একমাত্র নিরাপদ জায়গাটা কিনে নেওয়ার জন্য বিশাল অঙ্কের টাকা অফার করে। কিন্তু জায়গাটা পাওয়ার সাথে সাথেই সে নিজেই সেই শেষ টাইলটা ভেঙে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। মানুষ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এখন আর কারো বাঁচার কোনো জায়গা নেই। আর এটিই ছিল তার আসল পরিকল্পনা। তার বিশ্বাস ছিল যতক্ষণ মানুষের কাছে বাঁচার সুযোগ থাকবে তারা একে অপরের সাথে লড়াই করতে থাকবে। কিন্তু যদি কোনো পথই না থাকে তাহলে সবাই একসাথে মিলেই দানবদের বিরুদ্ধে লড়বে।